আপনি কি জানেন আধুনিক বিজ্ঞান মাত্র কয়েক দশক আগে যা আবিষ্কার করেছে পবিত্র কোরআন তা ঘোষণা করেছে ১৪০০ বছর আগেই। বিগ ব্যাং থেকে শুরু করে সমুদ্রের গভীর অন্ধকার, সবকিছুর সমাধান যেখানে আগে থেকেই দেওয়া। চলুন আজকের ভিডিওতে জেনে নিই বিজ্ঞানময় কোরআনের অবিশ্বাস্য সূর্যের কক্ষপথ ও পবিত্র কোরআন মহাকাশ বিজ্ঞানের এক অনন্য নিদর্শন। একটা সময় পর্যন্ত মানুষ মনে করত পৃথিবী স্থির এবং সূর্য এর চারপাশে ঘোরে। পরবর্তীতে বিজ্ঞানের অগ্রযাত্রায় আমরা জানলাম পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে। কিন্তু আধুনিক জ্যোতির্বিজ্ঞান এখন আরও এক ধাপ এগিয়ে বলছে সূর্য নিজেও স্থির নয়, বরং এটি তার নিজস্ব কক্ষপথে এক বিশাল গতিতে অবিরাম ছুটে চলেছে। বিস্ময়করভাবে এই মহাজাগতিক সত্যটি পবিত্র কোরআনে আজ থেকে ১৪০০ বছর আগেই স্পষ্টভাবে বর্ণিত হয়েছে। ১. সূর্যের নিজস্ব কক্ষপথ। পবিত্র কোরআনের সূরা আম্বিয়াতে আল্লাহ তাআলা বলেন, তিনি সৃষ্টি করেছেন রাত ও দিন এবং সূর্য ও চাঁদ, প্রত্যেকেই নিজ নিজ কক্ষপথে বিচরণ করছে। এখানে ইয়াসবাহুন শব্দটি ব্যবহৃত হয়েছে, যার মূল শব্দ সাবাহা। এর অর্থ হল কোনো কিছুর নিজের গতিতে সচল থাকা বা সাঁতার কাটা। এটি প্রমাণ করে যে সূর্য মহাকাশে স্থির কোনো বস্তু নয়, বরং এটি সচল। ২. সূর্য কোথায় যাচ্ছে? আধুনিক বিজ্ঞান বলছে সূর্য তার পুরো সৌরজগৎ নিয়ে আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সির কেন্দ্রকে প্রদক্ষিণ করছে। সূর্য প্রতি সেকেন্ডে প্রায় ২৫০ কিলোমিটার বেগে একটি নির্দিষ্ট গন্তব্যের দিকে ছুটে চলছে, যাকে বিজ্ঞানীরা বলেন সোলার অ্যাপেক্স। কোরআনে সূরা ইয়াসিনে এই গন্তব্যের কথা ঠিক এইভাবে এসেছে, আর সূর্য ভ্রমণ করে তার জন্য নির্ধারিত গন্তব্যের দিকে। এটি পরাক্রমশালী, সর্বজ্ঞের নিয়ন্ত্রণ। ৩. দিন ও রাতের পরিবর্তন। সূর্যের এই ঘূর্ণন এবং পৃথিবীর সাথে এর আপেক্ষিক অবস্থানের ফলেই দিন ও রাতের আবর্তন ঘটে। কোরআন এই চক্রকে অত্যন্ত চমৎকারভাবে বর্ণনা করেছে। তিনি রাতকে দিনের ওপর এবং দিনকে রাতের ওপর জড়িয়ে দেন। একটা সময় যখন মানুষ মনে করত সূর্য কেবল উদয় আর অস্ত যাওয়ার জন্য সৃষ্টি হয়েছে, তখন কোরআন বলছে সূর্যের নিজস্ব কক্ষপথ এবং গন্তব্যের কথা।